বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আমি বাউল শিল্পী মুক্তার সরকার। আজ দ্বিতীয় খণ্ড আলোচনাতে আসছি আমার রাসূলের নূর সম্বন্ধে। আমি তো এর আগেই বলছি যে হাদিসে কুরসি মধ্যে লেখা আছে আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ বলেছেন আমি আমার নূর দ্বারাতে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আমার নবীজির দরুদ যে ব্যক্তি পড়ল সে ব্যক্তি রাসূলের প্রেমিক হইল। সাধারণ মৌমাছি এই যে আহার করে ফুলের রস খায়, একদিন মৌমাছি আকাশ দা উড়া যায়, আমার দয়াল নবীজি ওই রাস্তাটা হাইটা যায়। তখন মৌমাছিকে থামাইলো, হে মৌমাছি দাঁড়াও। মৌমাছি সব দাঁড়ায় গেল। বলছে আচ্ছা এই যে তোমরা যে এই তিতা রস আহরণ করো, এটা মধু হয় কিভাবে? বাসায় নিয়ে যে বমি করে ডাইলা দাও, এরপরে কি সুন্দর সুস্বাদু মিষ্টি মধু, এটা তোমরা কেমনে করো? তখন মৌমাছির থেকে উত্তর আসলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন আহার করতে যাই আপনার নামের দরুদ পড়তে পড়তে আহার করি, আবার এই তিতা রস লইয়া বাসায় ফিরি, যখন বমি করে ডালার সমবিন আপনার নামের দরুদ পড়ি, তারপর আহার করতে সময় আপনার নামে দরুদ পড়ি, রাস্তা দিয়ে উড়াল পেরে যাই, আপনার নামে দরুদ পড়ি, ওই দরুদের গুণে আপনার নামের মধুর সুরে যখন আমরা দরুদ পড়ি তখন ওই তিতা রস মিষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। তো সেই মৌমাছি তার বাসায় চলে গেল বা আহার করতে গেল। এখানে আরেক হাদিস। আর এর আগের ভিডিওতে আমি যে কথা বলছিলাম যে আপনারা রাসূলের নামে কেউ কটূক্তি করে কথা বলবেন না, রাসূলকে ছোট চোখে দেখবেন না। আমার রাসূল নূরের তৈরি, আমার রাসূল জাতি নূরের থেকে তৈরি। এই নূরকে আল্লাহ পাক 5 ভাগে বিভক্ত করেছিলেন। আমি অত লম্বা আলোচনার যাব না, সংক্ষেপে বলি। সেই নূর থেকে এই 18,000 মাকলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা হইলাম সেপাতি নূর। আমরা মাটির তৈরি হইলে কি বউ, কিন্তু আমরা হইলাম সেপাতি নূর। আর আমার রাসূল হইল জাতি নূর থেকে। আল্লাহু আকবার। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাফায়াত না করে, কোনো পীর ওলি গাউস কুতুব কেউ পার হয়ে যেতে পারবো না, একমাত্র আমার রাসূল ছাড়া সাফায়াতকারী আর কেউ না। আমি তাল গাছটা মানি, আমি বিচার মানি, তাল গাছটা চাই। এদের কথা হলো এটি। হ্যাঁ, বিচার মানি, তাল গাছটা আমার লাগবই। মানে রাসূলের সুপারিশ চায়, কিন্তু রাসূলের নামে যে কটূক্তি করতেছে এটার বিচার করে দেখলো না। রাসূলের ভিতরে প্রেম মহব্বত উদয় হয় না, রাসূলের বিরোধিতা করে। যারা রাসূলের বিরোধিতা করে তারা হচ্ছে মুনাফেক, তারা হইল কাফেরের দল, আবু জাহেলের বংশধর। এখন বর্তমানে বড় বড় পীর ওলিদের মাজার ভাঙ্গে, বাবা শাহজালাল শাহপুরানের মাজারও ভাঙতে গেছে, বাবা শাহ আলীর মাজারও ভাঙতে গেছে, বাবা গোলাপ শাহর মাজারও ভাঙতে গেছে।
আমাদেরকে মাজার পূজারি কয়। আরে মিয়ারা, যদি এই 12 জন অলি যদি বাংলাদেশে না আসতো, তাহলে আপনারা আমরা এখন হিন্দু থাকতাম, আমগো লাশ পোড়া দিত শ্মশানে নিয়া। হ্যাঁ, ইসলাম প্রচার কইরা এই বাংলাদেশটারে, এই বাংলাদেশটা তো হিন্দুর রাজ্য ছিল আগে। বাংলাদেশ, ভারত, এটি হিন্দুর দেশ ছিল। হ্যাঁ, গৌরগোবন্দির রাজা সিলেটে, এর কাহিনী তো আপনারা সত্যি জানেন। এনে অনেক ইতিহাস হয়ে গেছে। একটা ইতিহাস হয়ে রইল, বাংলাদেশে ঘরে ঘরে হিন্দু ছিল। এই বাবা শাহজালাল শাহপরাণ, বাবা শাহ আলী, বাবা গোলাপ শাহ, আরো অনেক 12 জন আউলিয়া বাংলাদেশে আইসা ইসলাম প্রচার কইরা তারা দিন প্রচার করছে, হিন্দুকে দিনে আনছে। হ্যাঁ, খ্রিস্টানরে মুসলমান করছে, অন্যান্য জাতেরও মুসলমান করছে। তাহলে তারা আসলো অলি আল্লাহ। আর এখন বর্তমান যারা তরিকার নাম দিয়া এই যে পিরালি করে, আল্লাহ জানলে জানুক, না জানলে না জানুক, কিন্তু পীর তো হইছে, হাদিয়া তো লইতেছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, তারা, আর আসল পীর যারা, তারা থাকে নির্জনে, নির্জনে থাকে। তাদের শুরু দেখলেই বলা যায় যে উনি একজন পীরে কামেল, মোকাম্মেল। যেমন আমগো দরবারে আট্টশ্বরী ফরিদপুরি বিশ্ব অলি, উনি একজন বিশ্ব জাকের মঞ্জিল, উনি একজন কামেল পীর, কামেলে মোকাম্মেল। হ্যাঁ, অলি আল্লাহ, উনি পর্দা নিয়েছেন। হ্যাঁ, সেই দরবার আমি গেছি, আমি ওইখানকার বায়াত, এবং আমি সব জানি। আমার আট্টশ্বরীর দরবার, উনি একজন বিশ্ব অলি ফরিদপুরি খাজা বাবা। তো অলি আল্লাহরা কখনো মরে না। যারা ভণ্ড পীর তারা মরে, তারা এক দেশে এই পিরালি কইরা, যারা আসল কামেল মুর্শিদ তাদেরকে মানুষ এখন বিশ্বাস করতে চায় না, তাদেরকে বিশ্বাস করতে চায় না। তাই আমি বলছি, আপনারা পীর ধরলে ভালো পীর ধরবেন, যে পীরের কাছে জিনিস আছে। এটা আপনারা লোকটা দেখলেও তো চিনবেন। পীর মুর্শিদ কে, এরকম চোখ থাকতেইব, চোখ না থাকলে আপনি চিনবেন কেমবে? যে কোনো মানুষের তো হঠাৎ করে পীর ধরন যায় না, পীর ধরা মুখের কথা না। হ্যাঁ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসারী হইতে চান, একজন ভালো মুর্শিদের কাছে যান, ভালো কামেল পীরের কাছে যান, যে পীর নিহি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা থাকে, হ্যাঁ, আল্লাহর নৈকট্য লাভ করে, তাদের কাছে গেলে তাহলে আপনারা পরপারের জন্য, ভবপারে যেতে সময় আপনি রাস্তা ক্লিয়ার পাবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আমার এই ভিডিওটা শেয়ার করে দেন, মানুষে শুনুক এবং মানুষকে শোনার সুযোগ করে দেন। এ বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।